বাহ, বেশ আমাকে ভালোই মালদার মাল ধরছিস, একেবারে সোনার হরিণ। শরীর খুশি করার সাথে মাল পানিও ভালোই পাস, তাই না? অরুণ তেরে এসে হাত মুট করে নাক বরাবর ঘুষি মারে। দণ্ডায়মান শুক্লা রাস্তায় পড়ে যায়। অরুণ তার পেটে এক লাথি লাগায়। ড্রাইভার ও হারুন মুন্সি এসে অরুণকে সরিয়ে নিয়ে যায়। পাতা দু হাতে মুখ ঢেকে ডুকরে কেঁদে ওঠে। শুক্লার নাক ফেটে গলগুলি তাজা রক্ত মনে হয় ঢেলে দিচ্ছে। পেটে লাথি দেওয়ায় দারুণ গুঙিয়ে জ্ঞান হারায় শুক্লা মণ্ডল। হারুন মুন্সি অরুণকে সরিয়ে এনে কড়া গলায় বলে, দেখো, তুমি হবে তোমার এলাকার স্বনামধন্য শক্তিশালী ব্যক্তি, এখানে তোমার দাপট চলবো না। শুক্লার কিছু হয়ে গেলে ঝামেলায় পড়বা বইলা দিলাম। যাও এখান থেকে। আশেপাশের লোক কয়েকজনের সাথে সাথে গর্জে ওঠে। তাদের এলাকায় এসে তাদের এলাকার লোককে মেরে আত্মরা করবে, আর তারা এমনি এমনি যেতে দিবে? মুন্সি, এইটা কি কও? যাইব মানে? ব্যাটারে ধইরা বান্ধো, এমনি এমনি যেতে দেব নাকি? অরুণ ঝটকায় মুন্সি ও ড্রাইভারের হাত থেকে ছাড়িয়ে নেয়। যাবে না মানে? আমি ওর শেষ দেখতে চাই। আপনাদের কত ক্ষমতা দেখান! আমার চরিত্র নিয়ে প্রশ্ন তোলেন আপনারা। হারুন রেগে আঙ্গুল তুলিয়ে বলে, বেশি সাহস ভালো না মিয়া, এটা শহর না যে মাইয়া মানুষের সাথে ওরকম রং ঢং নিয়ে ঘুরে বেড়াইবা। এখন যাইতে বলছি, যাও, ঝামেলা বাড়ায়ও না। অরুণ ঘেমে একাকার, টি শার্ট গায়ে লেপটে, ফর্সা মুখ রাগে ও গরমে লাল হয়ে আছে। মুখশ্রী জুড়ে সেচ জলের মেলা। সে কিছু বলবে আগে ড্রাইভার অরুণের কাছে গিয়ে মিনমিন করে বলে, স্যার, ভোর বাবা কাঁদছে এসব দেখে, ভয় পেয়েছে অনেক। চলুন স্যার, এসব ঝামেলায় পড়বেন না। অরুণ দূরে দাঁড়িয়ে থাকা আভারির কোলে ক্রন্দনরত কলিজার মুখখানি দেখে শান্ত হয় খানিকটা। তারপর পাশ ফিরে পাতার কান্না করা মায়াময় মুখখানি দেখে রাগ যেন ফিরে আসে, তবে নিজেকে শান্ত রাখে। আপনাদের মন মানসিকতা যে কতটা জঘন্য তার পরিচয় পেলাম। শি ইজ এ সান স্কুল টিচার। ছেলেটা তাকে বেশ পছন্দ করে। ওনার বাড়িতে এসেছিলাম একবার। ওনার বাবাও আমার পরিচিত। রাস্তায় টিচারকে দেখে গাড়িতে ওঠার বায়না করে। উনি মানা করলেও মানা শোনে না, জোর করে বাসায় এক প্রকার। গাড়ি থেকে নামার সময় শাড়িটা ছিঁড়ে যায় বাজেভাবে। আশেপাশের লোকজন ছিল তাই শার্ট পেতে দিলাম, আর আপনারা তিল থেকে তাল বানালেন। বলেই থামে। পিন পিন নীরবতা। ঘটনাস্থলে পড়ে আসা লোকজন এখন বুঝতে পারে। হারুন মুন্সিও খানিকটা দমে যায়। তারা সবাই শুক্লার উস্কানিমূলক কথাবার্তা শুনেই যাচাই বাছাই না করে চলে এসেছে। কিন্তু এখন মাঝপথে থেমে গেলে হবে না। সেও অরুণের মতো গলা চড়িয়ে বলে, আমাদের চুল এমনি এমনি পাকেনি, কিছুটা হলেও বুঝতে পারি। এই মাইয়া, বাড়ি যাও। পাতাকে শাসনের সুরে বলে। পাতা অরুণের দিকে চায়। অরুণ হারুনের দিকে তাকিয়ে বলে, মিস পাতা, আপনি যান। আর কেউ কোনো টু কথা বললে আমাকে জানাবেন সাথে সাথে। এদের এক একটাকে দেখে নেব। খুব এসেছে এক একটা মাথাব্বর। যান আপনি। আমি এখানে দাঁড়িয়েছি, আপনি যতক্ষণ না বাড়িতে ঢুকছেন। বলেই ঘটনাস্থলে উপস্থিত এক মহিলাকে উদ্দেশ্য করে বলে, আপনি একটু ওনার সাথে যান। মিস পাতা, আমি আপনার বাবার সাথে কথা বলে নেব, আর এখানকার মায়ের সাথেও। পাতা চোখ মুখ মুছে পা চালায়। তার হাত পা ভয় অস্বস্তিতে কাঁপছে। জীবনে প্রথম এরকম সিচুয়েশনে পড়েছে সে। ভোরের বাবা না থাকলে শুক্লা আরও কি কি বলতো, আর কিছু করতো যদি। সকালে হুমকিও দিয়েছিল, তখন তার উপর হামলা করায় সে বেশ ভয় পেয়েছে। জীবনে এতটা ভয় সে কখনো পায়নি। বাড়ি গিয়ে আগে সে লুক ভাইকে সব বলবে, সব। তার চোখ বেয়ে আবারও অনর্গল জল গড়িয়ে পড়ে। পাতা চলে গেলে অরুণ বাকি সবার দিকে তাকায়, চোখ দিয়ে যেন শাসায় সকলকে। হারুন মুন্সি গর্জে ওঠে, দেখা যাবে তুমি তোমার কোন বাপকে ডেকে আনো, ভয় পাই না। অরুণ তার চেয়ে তীব্র গলায় যেন বাঘের মতো গর্জে ওঠে, খবরদার, বাবা তুলে কথা বলবেন না। পরবর্তীতে কথা বলার জন্য জবান পাবেন না। উপস্থিত সকলে যেন কেঁপে ওঠে তার গর্জনে। ভোর আব্বু বলে জোরে চিল্লিয়ে কাঁদতে থাকে। অরুণ ছেলের গলা ফাটিয়ে কান্না দেখে আর দাঁড়ায় না। সবাইকে এক নজরে পর্যবেক্ষণ করে নিয়ে ছেলের কাছে চলে যায়। আভারির কোল থেকে ভোরকে নিয়ে চুমুতে ভরিয়ে দিল মুখশ্রী। অশান্ত কান্নারত বাচ্চারা যেমন মায়ের কোলে গেলে শান্ত হয়েছে, তেমনি ভোরও বাবার গলা শক্ত করে জড়িয়ে ধরে ফুপাতে থাকে, যেন যুদ্ধের ময়দানে ঢাল স্বরূপ। অরুণ হারুন মুন্সির দিকে তীক্ষ্ণ নজর দিয়ে ছেলেকে নিয়ে গাড়িতে ওঠে। আভারি ড্রাইভার সাথে সাথে বসে গাড়ি স্টার্ট দেয় চটজলদি। ওদিকে আজম, শরীফ সহ সকলে অটো ডেকে শুক্লাকে নিয়ে একটু দূরে সদরের উদ্দেশ্যে রওনা হয়। হারুন মুন্সি আতপাকা দাড়িতে হাত বুলিয়ে বিক্ষিপ্ত চোখে অরুণ সরকারের গাড়ি যাওয়ার দিকে তাকিয়ে রয়। ঘটনাস্থলে উপস্থিত কিছু লোক গুসুর ফুসুর আলাপ আলোচনা শুরু করে দেয়। উপস্থিত কিছু মহিলা ঘটনাস্থলে রংচং মশলা মাখিয়ে রটিয়ে দিল পুরো এলাকা। এসব ঘটনা তো হাওয়ার চেয়েও তীব্র গতিতে ছড়িয়ে পড়ে। আধা ঘন্টার ব্যবধানে পুরো এলাকাবাসীর মুখে মুখে রটে যায় পাতা ও আরেকটা লোক অবৈধ কাজে লিপ্ত হয়ে ধরা পড়ে। অনেক মারামারি হয়। শুক্লা মণ্ডলের মরমর অবস্থা। মধ্যাহ্ন পেরোলো বলে শুনশান নীরবতা। ব্যস্ততম মানুষ হয়তো মধ্যাহ্নের নাওয়া খাওয়া শেষে ভাত ঘুমের তোড়জোড় করছে এই নীরবতায়। পাখির দলও হয়তোবা মানব জাতির সাথে যোগ দিয়েছে। কোনো আওয়াজ নেই। মাঝে মাঝে শুধু গাড়ির হর্নের আওয়াজ ভেসে আসছে। বিশাল বিশাল গাছগাছালি থেকে শুরু করে ছোট ছোট ঘাস ফুলের দলও যেন স্থির হয়ে আছে, যেন সময় থমকে গেছে। কোথায় একটু বাতাসের ছিটে ফোটাও নেই, সব স্ট্যাচু হয়ে আছে।
সরকার বাড়ির গেটের দারোয়ানও স্থির, হয়তোবা না সে স্থির নয়। হাঁ করা মুখ, গহ্বর থেকে নিঃশ্বাসে বেরোচ্ছে, সাথে অল্প বেরিয়ে আসা উদরের ওঠানামা। তবে দূর থেকে মনে হয় সেও স্থির। এমন সময় যান্ত্রিক গাড়ির তীব্র প্রতিবাদে চিল্লাচিল্লিতে দারোয়ানের ঘুম থেকে ধড়ফড়িয়ে ওঠে। পাশে রাখা লাঠি হাতে নিয়ে গেট খুলে দিতে সময় ব্যয় করে না। খুলে দেওয়ার সাথে সাথে একটা গাড়ি ভেতরে ঢুকে গেটের ভিতরে দোতলা বাড়ির মেন ডোরের সামনে এগিয়ে থেমে যায়। দরজা খুলে বের হয় অরুণ সরকার, কোলে ঘুমন্ত ছেলে ভোর সরকার। অরুণ আভারীয় ড্রাইভারকে সাবধান করে তখনকার ঘটনা কথা যেন কারো কানে না যায়। তারা দুজন মাথা নাড়ে। তাদের ঘাড়ে কয়টা মাথা অরুণ সরকারের কথা অমান্য করার। অরুণ ছেলেকে নিয়ে ভেতরে প্রবেশ করে। মেন দরজা সারাদিন খোলাই থাকে। বাইরের গেট সাথে দারোয়ান থাকায় অযথা কেউ ভিতরে প্রবেশ করতে পারে না। ভিতরে প্রবেশ করার সাথে সাথে ছোট একটা প্রাণী এসে অরুণের আগে পিছে ঘুরঘুর করে, মেয় মেয় করে ডাকে। সকাল থেকে দুপুর পর্যন্ত সে মালিকহীন শুকিয়ে গেছে কিনা, তাই একটু আদর খেয়ে চাঙা হবে। অরুণের মেজাজ বিগড়েই আছে। মাথা এখনো ঠান্ডা হয়নি। বিড়াল শাবক আদর করা এখন তার ঔধতে নেই। আর ছোট মালিক তো ঘুমে বিভোর। ড্রয়িং রুম ফাঁকা থাকে বিনা প্রশ্নে। অরুণ নিজের রুমে যায়। ছেলেকে শুইয়ে দিয়ে নিজের পায়ে শু মুজো খুলে টি শার্টও খুলে ছুঁড়ে মারে। পাতাবাহার নামক বিড়াল শাবকটি মোজা জোড়া নখের সহায়তায় টবের পাশে রেখে টি শার্ট নিয়ে টানাটানি করে। অরুণের সেসবে মনোযোগ নেই। সে ছেলের পরনের স্কুল ড্রেস ও মোজা শু খুলে বিছানার পাশে রাখে। ছেলের পরনের প্যান্ট খুলে এসির পাওয়ার কমিয়ে দিয়ে কমফোর্টার গায়ে দিল। কারুকাজ খচিত আলমারি খুলে কাপড় চোপড় বের করে তোয়ালে নিয়ে ওয়াশরুমে ঢুকে পড়ে। একটা ঠান্ডা শাওয়ার দরকার মেজাজ ফিরিয়ে আনতে। পাতাবাহার ওয়াশরুমের দরজার দিকে কুটুর মুটুর চেয়ে লাফ দিয়ে ছোট মালিকের শিওরে গায়ে লিয়ে দেয়। সময় নিয়ে গোসল সেরে কোমরে তোয়াল পেঁচিয়ে অন্য তোয়াল গলায় ঝুলিয়ে মাথা মুছতে মুছতে বের হয়। বিছানায় ঢিল দিয়ে রেখে যাওয়া শার্ট প্যান্ট পরে নেয়। ঘুমন্ত ছেলের মুখের সামনে ভেজা চুল ঝাপটালে একটু বড় হওয়া চুলের আগা বেয়ে পানির ফোঁটা পড়ে ভোরের মুখে। ভোর পিটপিট করে চোখ খুলে মুখ কুচকে আব্বু বলতে গিয়ে থেমে যায়। চোখের সম্মুখে ভাসে বাবার দেওয়া শক্ত হাতের থাপ্পড়। সে পুনরায় চোখ মুখ বুজে নেয়। অরুণের গোমরা মুখে হাসির ঝিলিক দেখা যায়। কমফোর্টার সরিয়ে ছেলেকে পাজা কোলে করে নিয়ে ওয়াশরুমে ঢুকে যায়। ছোট্ট টুলে দাঁড় করিয়ে ট্যাপ ছেড়ে আজলায় পানি ভরে ছেলের মুখ ধুয়ে দেয়। মুখ গহ্বরে কুলকুচি করার জন্য পানি দিলে ভোর মুখে পানি নিয়ে চোখ বন্ধ করে মুখের পানি অরুণের মুখে ছুড়ে দিল। অরুণ কড়া চোখে ছেলের দিকে চায়, কিন্তু কী লাভ, সে তো চোখ বুজে মিটিমিটি হাসছে। অরুণ ছেলের মাথায় পানি ঢালে পর্দারা। ভোর চিল্লিয়ে ওঠে। এবার অরুণ হাসে। বিনা কথাবার্তায় বাবা ছেলের অভিমানে ভরপুর খুনসুটিতে মেতে ওঠে। একজন সৎ সচ্ছল মানুষের মনে মানসম্মানের ভয় তীব্রভাবে গেঁথে থাকে। সে সবসময় তটস্থ থাকে নিজের কদম আগায়, যেন তার দ্বারা কোনো ভুল বা এমন কাজ না হয় যার দ্বারা তার মানসম্মানে আঙ্গুল উঠে। আর মধ্যবিত্তরা মানসম্মানের ব্যাপারে একটু বেশি সতর্কতা অবলম্বন করে চলে। তারা একবেলা কম খাবে, পড়বে, সব কিছুতে আপোষ মেনে চলবে, কিন্তু সম্মানের ব্যাপারে আপোষহীনতার প্রশ্নই আসে না। পাতা নিজের রুমে গুটিসুটি মেরে জানালার ধারে বসে আছে। চোখ নাক কপল রক্তিম। তখন বাড়ি ফিরে গোসল সেরে নেয়। তারপর তার জায়গা এখানে। লতা খেতে ডাকলেও যায়নি মাথা ব্যথার বাহানায়। শুধু লুবমানের কথা জিজ্ঞাসা করে সে কোথায়, কিন্তু লুবমান বাড়ি নেই। একটা চাকরির ইন্টারভিউ দিতে গেছে, কখন আসবে জানা নেই। আতিকুর ইসলাম তো কর্মস্থলে, বাড়ির কেউ এখনো জানে না এই ব্যাপারে। পাতা বাবা মায়ের ব্যাপারে অনেক চিন্তিত। তারা জানলে তাকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দেবে নিশ্চিত। এমনিতেই সে এই বাড়িতে দায়িত্ব হয়ে অবস্থানরত। আর আরেক বাড়ি, সেটা তো তার ছিলই না। সেখান থেকে আগেই নির্বাসিত হয়েছে। কি করবে পাতা? শুক্লাসহ গ্রামের ওই মুরব্বীরা নিশ্চয়ই এই ঘটনার পরে চুপ থাকবে না। আর তার চরিত্রে যে জোর করে দাগ লাগানো হলো, 1000 বার সত্য প্রমাণিত হলেও মানুষ সামনে স্বীকার করলেও আড়ালে আবডালে বলে বেড়াবে যে ওই পাতা মেয়েটা 1 নম্বরের চরিত্রহীন। পাতার ভাবনার মাঝে কেউ ধাক্কা দিয়ে দরজা খুলে। পাতা ভয়ে কেঁপে ওঠে। দরজায় দণ্ডায়মান লুবমানকে দেখে ডুকরে লুবু ভাই বলে কেঁদে ওঠে। লুবমান দৌড়ে এসে বোনকে এক হাতে জড়িয়ে মাথায় হাত বুলিয়ে দেয়। সে এলাকায় পা রাখতে একে একে সব জানতে পারে। তবে পাতুর উপর তার সম্পূর্ণ বিশ্বাস আছে। তার পিঠাপিঠি ছোট বোন সম্পর্কে সে অবগত। ভাই আছে না, কিচ্ছু হবে না। এখন বল কি হয়েছে। পাতা ঘরে উপস্থিত মা, বড় বোন এবং বোন জামাইকে এক নজরে দেখে নেয়। কি লুকাবে এখন? ভাই, সে শুরু থেকে শেষ পর্যন্ত সব খুলে বলে লুবমানকে। লুবমান শান্ত ছেলে। সে ধীরে সুস্থে সব শুনে বোনের মাথায় হাত বুলিয়ে সান্ত্বনা দিবে, তখনই লাবণী আক্তার পাতাকে ভাইয়ের বাহু থেকে টেনে গালে সপাট করে চড় মেরে দেয়। লতা এগিয়ে এসে মাকে আটকায়। রাতুল ভুইয়া বিচক্ষণ মানুষ, আর অরুণ সরকার সম্পর্কে কিছুটা হলেও অবগত। লুবমান মায়ের কাজে অবাক হয়ে বলে, মা পাতুকে মারলে কেন? ওর কি দোষ? ওই শুক্লা জানোয়ারটাকে একবার হাতের কাছে পাই জবাই করব। লাবণী আক্তার পাতার দিকে তেড়ে এসে বলে, লুবু আগে জানাতে পারিনি এসব কাণ্ড। জানলে এসব হতো। আর শুকলাকে কে না চেনে? লুচ্চা 1 নম্বরের। আমাদের জানালে ওর হাত পা ভেঙে হাতে ধরিয়ে দিতাম।
কত বড় সাহস আমার মেয়ের সাথে অসভ্যতামি! এই তুই আগে আমায় জানাতি, আমি কি অতটা খারাপ মা যে মেয়ের দুঃখের সময়ও পাশে থাকবো না? শেষের কথাগুলো পাতাকে জড়িয়ে ক্রন্দনরত গলায় বলে। পাতা মায়ের বুকে মাথা রেখে যেন শত বিপদের মাঝেও এক বুক শান্তি খুঁজে পায়। লতা লুবের ঠোঁটে শুকনো হাসি ফুটে ওঠে। রাতুল দরজায় তাকাতেই মুখ বিবর্ণ হয়ে যায়। আব্বা, সকলে দরজায় তাকায়। আতিকুর রহমান দরজায় দাঁড়িয়ে আছে গম্ভীর মুখে। পাতার মুখটা যেন রক্তশূন্য হয়ে যায়। আব্বু কি বলবে? তাকে বকবে নাকি মারবে, না বাড়ি থেকে বের করে দেবে? তবে তেমন কিছুই হলো না। আতিকুর রহমান ধীর পায়ে ঘরে ঢুকে পাতার সামনে দাঁড়িয়ে তার মাথায় এক হাত রাখে। পাতা ঝরঝর করে কেঁদে দেয়। আতিকুর ইসলাম কোমল সুরে বলে, কেঁদো না, যা হওয়ার হয়ে গেছে। আমরা আছি তো। আমাদের মেয়েকে আমরা ঢের চিনি, সে কেমন, তার চরিত্র কেমন, আমাদের থেকে ভালো কে জানে। আম্মু, কেঁদো না।